হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ঝর্ণা স্মাইল ইউটিউব থেকে চলে আসলাম কিছু যোগা এক্সারসাইজ দেখানোর জন্য। যে যোগা এক্সারসাইজগুলো সাধারণত চেয়ারে বসে করা যাবে। যারা পারবে না, যে সকল বয়স্ক বন্ধুরা আছে বা যে সকল বয়স্ক আন্টিরা আছে, যাদের দ্বারা লাফালাফি করে করা সম্ভব না, চেয়ারে বসে খাটে বসেও করা যায়, সেরকম কিছু এক্সারসাইজ এখন আমি চেয়ারে বসে করার চেষ্টা করছি। আশা করি সেগুলো যারা দেখবে তাদের সকলেরই অনেক উপকার হবে এবং সকলেই এ থেকে ডাক্তারি ওষুধ থেকে নিজেকে কিছুটা রেহাই রাখতে পারবে এবং যখন তখন করে শরীরকে অ্যাক্টিভ রাখতে হবে। আগে আমি দেখিয়ে নিই, তারপরে সে সম্বন্ধে তার সতর্কীকরণ সব কিছু আমি ধীরে ধীরে বলে দেবো। প্রথমে চেয়ারে বসে আমি পাগুলোকে আপ ডাউন করবো। হাত দুটো থায়ের ওপরে থাকবে, পাগুলোকে আপ ডাউন করবো। তারপরে পায়ের হিলটাকে সামনে নেব, পেছনে নেব। 5 বার মিনিমাম 10 বার করে সামনে নেব, পেছনে নেব। এবার পায়ের হিলের কাজ হয়ে গেল এবং শুধু টোগুলো যাবে। টোগুলো দিয়ে প্রথমে পায়ের চেটো দিয়ে পুরো পা দিয়ে করেছিলাম, তারপরে হিল দিয়ে করলাম, এখন পায়ের আঙুল দিয়ে করব একসঙ্গে দুটো পা। তারপরে কি করব, পা দুটো এরকম রয়েছে, একটা পাকে ওঠাবো। পুরো আমার এই পায়ের এখানে পুরাটা টান লাগবে, মাসেলগুলো যে শিরাগুলো আছে সেগুলো ব্লাড সার্কুলেশন ঠিক হবে। ওঠাবো, নামাবো, ধীরে ধীরে ওঠাবো, নামাবো, ওঠাবো, নামাবো, আপ ডাউন, আপ ডাউন করে ক্রস করে দেব, আবার নিয়ে আসবো, ক্রস করে দেব, আবার নিয়ে আসবো, ক্রস করে দেব। পুরো হিল দুটো লাগছে, ক্রস করে দেবো, আবার নিয়ে আসবো, ক্রস করে দেবো, আবার নিয়ে আসবো। এরপরে একটা পায়ের উপর আরেকটা পা রাখবো, রেখে আঙুলগুলোকে চাপ দিয়ে উপর নিচ করবো। একটা হয়ে গেল। এটা পুরো পাটা সোজা থাকছে, চেয়ারে আমি বসে আছি কিন্তু পাটা আমার সোজা থাকছে। যেটা দাঁড়িয়ে করতে হয় সেটা যারা না পারবে তারা বসে এভাবে করবে, এরকম করে করবে। পুরো আঙুলের থেকে পুরো কোমর পর্যন্ত এর উপকারিতা আছে। হাত দুটো পাশে থাকবে। এটা হয়ে গেল। তারপরে কি করব, পা দুটোকে আমি ওপরে ওঠাবো, যতটা পারবো নিয়ে আসবো, উপরে ওঠাবো, নিয়ে আসবো, উপরে ওঠাবো, নিয়ে আসবো। এমনিতে ওঠানো যাবে, যারা না পারবে তারা লক করে ব্যালেন্স করে ওঠাবে, নিয়ে আসবে, ওঠাবে, নিয়ে আসবে। যত তাড়াতাড়ি পারবে করবে, আর যারা তাড়াতাড়ি পারছো না স্লো করেই করবে। ধরে রাখবে, নিয়ে আসবে, ধরে রাখবে, নিয়ে আসবে। আর যদি মনে করো যে হাত দিয়ে ধরতে পারছো না, তার জন্য শোয়া আমি এর আগে দেখিয়েছি আগের ভিডিওতে, এটাকে একটা কিছু দিয়ে ধরে নেবে, ধরে নিয়ে টান করে উঠিয়ে রাখবে, আবার ধীরে ধীরে নিয়ে আসবে, টান করে উঠিয়ে রাখবে, ধীরে ধীরে নিয়ে আসবে। এটা সেম এভাবে এটাও করতে হবে। প্রথমে সোজা করব, নিজে নিজে পারলে তো ভালো, নিজে নিজে পারলে তো ভালো, চেয়ারে হাত দিয়ে দিলাম বা পাশে হাত দিয়ে নিজে নিজে করতে পারলে ভালো, নাহলে একটু সাপোর্ট নেব হাতে। যদি সাপোর্ট নিয়েও না পারা যায় তখন আমাকে কোনো কিছু সাহায্য নিয়ে ধরতে হবে, এরকম করে ধরে ডাকতে হবে, 10 সেকেন্ড ডাকতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। এরকম করে রাখার পর এবার একটার উপর একটা ক্রস করে দেব। ক্রস করে বসিয়ে আঙুলগুলোকে আমি সামনে পেছনে করব, সামনে পেছনে করে। এটা হচ্ছে হালকা লাইট এক্সারসাইজ। এগুলো করে যদি পায়ে কোনো সমস্যা থাকে, শিরায় টান ধরে বা ব্লাড কোনো রকম ব্যথা হয়, সেগুলো সেরে যাবে। তারপরে পাগুলোকে আমি এরকম করে করে পাঞ্চিং করে নেব, ট্যাপ 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 করে নেব। আকুপ্রেশারও কাজ হচ্ছে, হাতে পায়ের একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে। এগুলো অফিসে যারা কাজ করে বা অনেকক্ষণ দাঁড়িয়ে যারা কাজ করে, যা বেড পাচ্ছে না শোয়ার, দাঁড়ানো, তারা চেয়ারে বসে বসে এগুলো করতে পারে। প্রথমে আঙুলগুলোকে করে নেবো ফ্লেক্সিবল, সামনে পেছনে বা ঘুরিয়ে, ওপর নিচ ঘুরিয়ে করে তারপরে এরকম ট্যাপ ট্যাপ করতে হবে। এটা করার পর আমাকে আবার দুটো পা একসঙ্গে করে হিলের ওপর চাপ দিয়ে সেম পজিশনে করতে হবে।
করার পর একটা করে পাকে আমি চাপ দিয়ে আমার উপর দিকে ধরে তুলবো, এই পর্যন্ত চলে আসবে। শ্বাসের সঙ্গে ধরে করতে হবে, আবার ধীরে ধীরে নামিয়ে দেবো। আবার এটাকে ওরকম করে করবো, শ্বাসের সঙ্গে ধীরে করবো, আবার নামিয়ে দেবো। আবার এটাকে মিনিমাম 5 বার করে, এটা 5 বার, এটা 5 বার, 10 বার করে করতে হবে। সিঙ্গেল পা হয়ে গেল। এবার ঠিক করে চেয়ারে বসে দুটো পা একসঙ্গে যতটা পারা যায়, যদি না পারা যায় তাহলে কি করতে হবে, আমার কোনো কিছু সাহায্য নিতে হবে, নিয়ে আমি এটাকে ধরে দুদিকে চাপু দিয়ে আমি ধরে যতটা পারি তুলতে চেষ্টা করব। নিজে নিজে তুলতে পারলে তো ভালোই, বা হাত দিয়ে যদি তুলতে পারো তাও ভালো। হাত দিয়ে তুলতে পারলে দুটো পা একসঙ্গে তুলে ধরবে, যার যতটা পারো কোমরের ক্যাপাসিটি অনুযায়ী তুলে ধরবে। এরকম করে কিছুক্ষণ রাখলে, ওপর থেকে উঠিয়ে কিছুক্ষণ রাখলে, এভাবে প্রত্যেকটা কোমর থেকে পায়ের নিচ পর্যন্ত চেয়ারে বসে করা যায়। এটা মোটামুটি দেখালাম একটা। আমি সবসময় বলি একদিনে পুরোটা দেখাই না, একটা দুটো করে দেখাই, তাতে কি হয়। ঠিক আছে, আমি বলছি সামনাসামনি। যেটা হলো দেখালে, চেয়ারে বসে আমি দেখালাম যেগুলো, সেগুলোর মধ্যে মোটামুটি আমি 2-3টে করে দেখাই, যেগুলো সহজে সবাই নিতে পারে, করতে পারে। একসঙ্গে দেখালে অনেক সময় গুলিয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা করব ঠিক করা যায় না। সেই জন্য প্রথম অল্প অল্প করে দেখাতে দেখাতে প্র্যাকটিস করতে হবে। পুরো ভিডিওগুলো দেখেই পরপর সব প্র্যাকটিস করতে হবে। প্রত্যেকটাই দরকারি, কিন্তু ছোট ছোট করে দেখালে সেগুলো যদি পরপর 1 সপ্তাহ প্র্যাকটিস করা যায় তাহলে সেটা নিজে সহজেই নিজের আয়ত্তে এসে যায়। তারপর অন্যান্যগুলো সঠিকভাবে পরপর করা যায়। তাই জন্য দাঁড়িয়ে কিছু দেখালাম, চেয়ারে বসে কিছু দেখালাম, শুয়ে দেখাই, বসে দেখাই, এগুলো পরপর ভিডিওগুলো আমার 6 থেকে 8, 9, 10, 12, 15 এর মধ্যে আমি রাখি। কেননা তার মধ্যে তো কথা আছে, শতকীকরণ বোঝাতে হবে, নিয়মাবলী বোঝাতে হবে, কার কী সমস্যা, কে কী সমস্যা নিয়ে করবে সেগুলো বোঝাতে হবে। ক্লাসটা যতটুকু না হয় তার থেকে আগে পরে কথাটা একটু বেশি না বললে, সেগুলো নিজের মনে না গেঁথে রাখলে সেটা সঠিক কাজে লাগবে না। যার জন্য কথাগুলো মেনলি শুনতে হবে, শুনে তারপরে বাকি কাজগুলো করলে তার উপকারিতা 100% পাওয়া যায়। যে যেভাবে পারে, শুয়ে বসে দাঁড়িয়ে চেয়ারে বসে যেরকমভাবে করা যাবে, যার শরীর যেরকম সে সেরকমভাবেই করতে পারবে, এবং প্রত্যেকটারই উপকারিতা আছে। একটা করতে গিয়ে 10টা উপকার আমার চলে আসে, আমার নিজের অজান্তেই সেগুলো চলে আসে। তার জন্য কোনো রকম সাইড ইফেক্টের ব্যাপার নেই। এটা কোনো ওষুধ না, বা কোনো জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস না। এটা স্বইচ্ছায়, নিজের ইচ্ছায় করব। যার জন্য আমি যদি মনে করি যে আমার এখন অসুবিধা হচ্ছে, আমি স্টপ করে দেবো, তাতে কোনো ক্ষতি হবে না। একটু বিশ্রাম করে নেব। আর যদি হাঁপিয়ে যাওয়া হয়, একটু উষ্ণ গরম জল খেয়ে নিতে হবে। যখনই খাবে হাঁপিয়ে গেলে একটু হালকা উষ্ণ গরম জল যোগব্যায়ামে খেতে হয়। তবে করার আধ ঘন্টা পরেই জল খেতে পারলে বা কোনো ভারী জিনিস খেতে পারলে তার উপকারিতাটা বেশি পাওয়া যায়। ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো রাখছি। বাই, পরে আবার দেখা হবে।